নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ রাঁধুনি, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে, দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি পরিমাণে আদা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লাল লঙ্কা, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবারে এর একটা আমি পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, এবার আমি রান্নাটা শুরু করব। এখানে আমি আগে থেকে ইলিশ মাছের মাথাগুলো আর ইলিশ মাছের কাঁটাগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর এই ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে। এখানে আমি শুকনো লঙ্কাটা মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচু আর ছোলা। এটা আমি নুন দিয়ে আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। কচু শাক আর ছোলাটা তেলের সাথে ভালো করে আমি কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। তোমরা এখানে যতটা পরিমাণে কচু শাক ব্যবহার করবে সেই অনুযায়ী এখানে হলুদ আর নুনটা ব্যবহার করবে। যেহেতু আগেই আমি নুন দিয়ে এটা সেদ্ধ করে রেখেছিলাম, তাই এখানে আমি আর নুনের ব্যবহার করছি না। এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলার সাথে কচু শাকটা ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তোমরা এখানে চিনির পরিমাণটা কম বেশি করতে পারো, তবে এর মধ্যে একটু চিনি দিলে এর টেস্ট কিন্তু আরো বেড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের কাঁটা আর ইলিশ মাছের মাথাটা, দিয়ে ভালো করে এই কচু শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজার তেল। এখানে আমি ইলিশ মাছ ভাজার তেল 2 চামচের মতন ব্যবহার করলাম। তোমরা এখানে এটা নাও দিতে পারো, তবে যদি এটা দাও তাহলে এর টেস্ট আর গন্ধ দুটোই অপূর্ব হয়। এবারে নাড়াচাড়া করতে করতে এই কচু শাকের মধ্যে যে একটু জল ভাবটা আছে সেটা একটু কমে আসলে আমাদের রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমাদের তৈরি হয়ে গেছে। এবারে এটা আমি সার্ভ করে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আজকের আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।